নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তা প্রথমে এখানে গ্যাস যেহেতু জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাই এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তার শীত মানে তো মানে পিঠে পার্বণ এটা তো আমাদের লেগেই থাকে। শীতকালে যেরকম তেলে ভাজা খাই আমরা, সেরকম পিঠেও মানে প্রতিদিন প্রায় বাড়িতেই এক রকম না দু রকম পিঠে হতেই থাকে। তা পিঠে সত্যি আমরা সকলেই ভালোবাসি, বাঙালি মানেই পিঠে পুলি এরকম একটা ব্যাপার তৈরি করব। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তা দেখো এখানে মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়েছিলাম, কারণ কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, তাই এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তা প্রথমে দেখো এখানে আমি নারকেল নিয়েছি, নারকেল দিয়ে আমি পুর তৈরি করব। এখানে 3টে নারকেল আছে, বড় বড় সাইজের 3টে নারকেল আছে। আর তোমাদের মানে তোমরা অনেকেই জানো, তবু বলছে একটা টিপস দিয়ে দিলাম, যে হয় না যে আমরা পুলি পিঠে করবো, পাটিসাপটা করবো, তার জন্য বারবার করে পুরটা তৈরি না করে একবারে করে নিলে অনেক সুবিধা হয়। তা সেই জন্য দেখো আমি এখানে অনেকটা নারকেল নিয়েছি, আর এখানে দেখো পাটালি গুড় নিয়েছি, এখানে 300 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি। তা এবারে গুড় আর নারকেল দিয়ে পুরটা তৈরি করে নেব। তা দেখো এখানে নারকেলটা দিয়ে দিলাম, দেখো অনেকটাই নারকেল। আর দেবো এবার এখানে গুড়টা দিয়ে দেবো। গুড়টা আমি বেশ একটু বড় বড় করেই নিয়েছি, কারণ কি এটা গলে যাবে সেই জন্য। আর এটাকে গ্রেড বা একদম ঝিরিঝিরি করে নিই, এটা এমনিতেই হয়ে যাবে সেই জন্য। তা যাই হোক, এবার পুরটা আমি তৈরি করে নেব, তোমরা দেখতে থাকো। তা দেখো এবার একটুখানি মেখে নেব নারকেলটা, যেহেতু ঠান্ডার সময় না অনেকটা জমে গেছে, তা একটুখানি এরকম করে মেখে নেব। কোনো প্রয়োজন নেই, তবুও একটুখানি করে নেব, করলে একটু ভালো একটু মোলায়েম হয়, সেই জন্য একটুখানি এইভাবে মেখে নিচ্ছি। দেখো কি সুন্দর, আসলে এই পাটালি গুড়টা খুবই ভালো ছিল, তার জন্য দেখো গলে যাচ্ছে। দেখো তা দেখো এইভাবে আমি করে নিচ্ছি। বন্ধুরা পুরটা একদম রেডি হয়ে গেছে, দেখো কীরকম আঠালো হয়ে গেছে দেখো। তা এইবার এখানে সামান্য একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেবো, এটা না দিলেও হয়, আসলে আমি ভালোবাসি তাই একটুখানি দিলাম। এবার আমি নামিয়ে নেবো একটুখানি মিশিয়ে, এবার পুরটা নামিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো তোমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে দেখো 200 গ্রাম জল দিলাম। এই 400 গ্রাম মতো জল দিলাম। এখানে আমি 1 কিলো চালের গুঁড়ো নিয়েছি। এবার এই জলটা ফুটলে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো জলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে, ফুটছে, তাই এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। তো দেখো তোমরা জলটা ফুটছে, আমি এখানে এবার চালের গুঁড়োটা দেবো সামান্য সামান্য করে দিয়ে এইভাবে করতে থাকবো, যাতে দলা না পেকে যায় সেই জন্য। দেখো এই যে আমি যে মন্ডটা তৈরি করব চালের গুঁড়ো বেশি করে রাখলে এবার যতটা লাগবে ততটা আমি করব। আর যদি বেশি হয় তাহলে কি হয়, পরিষ্কার একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়ে যদি আমি রেখে দিই, তাহলে বেশ কয়েকদিন রেখে দেওয়া যায়, ইচ্ছা মতো পরে পিঠে বানিয়ে খাওয়া যায়। এবার অল্প অল্প করে দিয়ে দিয়ে করব। তো দেখো তোমরা আমার চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো কত টাইট হয়ে গেছে, আরে বাবা। তো দেখো এইভাবে একটুখানি রেখে দিচ্ছি, তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপরে পিঠেটা তৈরি করব। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই ঢেকে দিলাম। তা দেখো বন্ধুরা, যে ডোটা তৈরি করেছিলাম দেখো, এটা হাফ হাফ করে নিয়েছি। এখানে বৌমা দেখো করছে, এই যে
আর আমিও এখানে নিয়েছি, এখন করব, কারণ এত ঠান্ডা পড়েছে, খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি শুয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। তা দেখো এখানে ময়দা নিয়েছি, এবার ময়দা দিয়ে দিয়ে সুন্দর করে মেখে নেব। আর ময়দা দেওয়ার কারণ হচ্ছে এই পিঠেটা অনেকটা নরম হবে, খেতে ভালো লাগবে, আমরা একটু নরম নরম পিঠে খেতে ভালোবাসি, তা সেই জন্য দেখো ময়দা দিয়ে সুন্দর করে মেখে নেব। তা দেখো বন্ধুরা, ওই যে চালের যে ডোটা তৈরি করলাম সেটা দেখো ময়দা দিয়ে মেখে নিয়েছি। দেখো এইভাবে একটু বাটি মতো করব। এই পুলি পিঠে করা একদম সহজ, তা আমি যেভাবে করি আমি সেভাবেই করছি। দেখো এইভাবে একটা বাটি মতো তৈরি করে নেব, বেশি একটা বড় করব না পিঠেগুলো। আর এখানে যে পুরটা করেছি দেখো, পুরগুলো এখান থেকে কিছুটা পুর নেব। আর এই পিঠে আমাদের বাড়িতে সকলে খেতে খুবই ভালোবাসে, তা আশা করি তোমরাও ভালোবাসো খেতে। তা দেখো এই যে এইটা এইভাবে নিলাম, নিয়ে এইভাবে এই যে এইভাবে করব। একটু ময়দার হাত দিয়ে নিলাম। আসলে ডিজাইন করতে হবে এমন কোনো ব্যাপার নেই, এক একজন এক এক রকম করে করে। তা এইটা আমার মায়ের কাছ থেকে শেখা, তাই আমি এইভাবেই করি, তা সেটাও তোমাদের দেখালাম। দেখো যে ডিজাইন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, দেখো ডিজাইনটা। তা দেখো আর একটাও করছি, এটা করে বাকিগুলো করে নেব, কারণ কি এরপরে আরও অনেকটা সময় লাগবে তোমাদের দেখাতে, তা সেই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তা দেখো দুটো দুই রকম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে এই বাটি মতো করে নিলাম, এখানে এই পুরটা দিয়ে নিলাম, একটুখানি হাত দিয়ে এরকম করে চেপে নেব। এই মুখটা আগে প্রথমে বন্ধ করে দেব, এরকম একটু ময়দার হাত নিয়ে নেব। দেখো এই যে এরকম করে আর এক রকম করা যায়। দেখো এই যে দেখো দুটো দুই রকম করে করলাম, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা করবে, যারা কখনো করনি তারা এইভাবে করে নেবে। কত সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। আসলে বাড়ির ছেলেরা বিশেষ করে এই পিঠেটা খেতে খুবই ভালোবাসে, তা তোমরা যারা কখনো করনি বা পারো না তা এরকম করে করবে, কত সহজভাবে হয়ে যাবে। দেখো আর একটা করলাম, এটা করে তারপর বাকিগুলো করে নেব, কারণ না হলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তা দেখো এইভাবে একটুখানি দিয়ে নেব, এই যে আবার মুখটা এরকম করে বন্ধ করে দেব। কত সোজা, দেখো এরকম করে একটুখানি জায়গা করে নেব, এরকম করে যাতে ডিজাইনটা করা যায়। দেখো এরকম করে একটু জায়গা করে নিলাম। এবার এই যে এরকম করে, অনেকে অনেক রকম করে করে, আমি এরকম করেই করলাম। দেখো কত সুন্দর না লাগছে দেখতে। দেখো তাই এবার বাকিগুলো করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, ওখানে পিঠেটা তৈরি হয়ে গেছে প্রায়, আর কিছুটা বাকি আছে। আর এখানে দেখো কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি, এখানে প্রায় 1.5 কিলো মতো দুধ আছে। তাই এখানে দুধের সাথে এবার আমি পাটালি গুড় দিয়ে দেবো। দেখো এখানে আসলে এইসব পিঠে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। এবার তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দেবে। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো মিষ্টি দেবো, কারণ এগুলো মিষ্টি মিষ্টি না হলে আমাদের এত টেস্ট লাগে না, পিঠে মানেই মিষ্টি। তা সেই জন্য সেরকম করেই মিষ্টি দেবো এখানে। তা এই যে পাটালি গুড়টা একটুখানি এরকম আছে, পরে আস্তে আস্তে এটা একদম গলে যাবে। তা গ্যাসটা কমিয়ে দিয়ে রাখবো যাতে সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, দুধটা ফুটছে, এবার আমি এখানে পুলি পিঠেগুলো ছেড়ে দেবো। দেখো সব পিঠেগুলো এইভাবে ছেড়ে, দেখো বন্ধুরা দুধ পুলিটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তাই এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আর এলাচ গুঁড়া দিলাম না, যেহেতু এখানে পাটালি গুড়ের একটা সেন্ট আছে, মানে সেই জন্য আর দিইনি। আর যখন আমি পুরটা তৈরি করেছিলাম তখনও দিয়েছিলাম। তাই এই যে পিঠেটা ঠান্ডা না হলে তো খেতে পারবো না, তা তোমাদের একটুখানি দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো যখন ঠান্ডা হয়ে যাবে খেতে কি ভালো যে লাগবে। দেখো আসলে এই পিঠেটা আমাদের বাড়িতে সকলেই খেতে আমরা খুব ভালোবাসি, যেমন চিতই দুধ দিয়ে হয়, যে আমাদের খুব প্রিয়। তা আজকে এটাই করলাম।
তা দেখো বন্ধুরা, দুধ পুলি একদম রেডি, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। তা খুবই সুন্দর, এই শীতের দিনে এরকম ধরনের পিঠে খেতে তো দারুণ লাগে। তোমরা সকলেই ভালোবাসো পিঠে খেতে, তাই আমরাও ভালোবাসি। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকেও, সাথে থেকেও। নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যে এইভাবে ভালোবাসো আমি খুব খুব হ্যাপি তার জন্য। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমার পিঠেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তা আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। টাটা।